মানে সর্বোচ্চ নাম্বার তুমি পেয়েছো 50-45। সাদ্দাম হোসেনকে বন্ধু কামটা কেন হয়ে গেছে? কি হলো? আমরা তো ইন্টার পাস করছি বেশি দিন হলো। হ্যাঁ ফানি ইউনিয়ন বোর্ডে চাকরির জন্য একটা সার্কুলার ছাড়ছে। হ্যাঁ, কয় তারিখ? বেতন স্কিল ভালো আছে, চল আমরা আবেদন করি। আচ্ছা চল 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 চল। আচ্ছা ঠিক আছে। জি তো সেগুলো আবেদন করলে আমিও তো আবেদন করতে চাকরি তো আরো দরকার। ঠিক আছে আমি আবেদন করুন, আমি অনলাইনে করুন। কিরে বন্ধু, পানি উন্নয়ন বোর্ডে তো আবেদন করলাম অনেক দিন হলো, আমার এখানে তো SMS আসে না, তোর এখানে আছে? ওরে বন্ধু SMS তো সকালবেলা আইছে, তোর কইতে আমার খেয়াল নাই বুঝতে। হ্যাঁ ওই আমগো পরীক্ষার ডেটও দিছে। কত তারিখ? 11 তারিখ আমগো পরীক্ষার ডেট দিছে বুঝতে। হ্যাঁ আর পরীক্ষার কেন্দ্র হালাইছে যে নোয়াখালী সরকারি কলেজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে 11 তারিখ সকালবেলা আমরা চলে যাই। হ্যাঁ 11 তারিখ 10টার সময় ওখানে উপস্থিত থাকতে হইব বুঝতে। আচ্ছা ঠিক আছে। খালি SMS আই। হ্যাঁ 11 তারিখ সকাল 10টায় পানি উন্নয়ন বোর্ডের এক্সাম, নোয়াখালী সরকারি কলেজ সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে, উপস্থিত থাকতে হইব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সকলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। সিট ডাউন প্লিজ। বসো তোমরা সকলে। দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কোথা থেকে একশো পরীক্ষা দেওয়ার জন্য? আমি স্যার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে আসছি স্যার। সিট ডাউন প্লিজ। তুমি কোথা থেকে আসছো? আমি হাতিয়ে থেকে আসছি। সিট ডাউন। তুমি কোথা থেকে আসছো? আমিও হাতিয়া থেকে আসছি। সিট ডাউন প্লিজ। তুমি কোথা থেকে আসছো পরীক্ষা দেওয়ার জন্য? আমি মাঝে থেকে আসছি। হ্যাঁ বসো। তো সাইলেন্ট প্লিজ, কোনো কথা বলা যাবে না পরীক্ষার হলে। তো তোমাদের এক্সাম এখন থেকে শুরু হবে। কেউ কারো দিকে তাকানো যাবে না, এখানে সুন্দরভাবে পরীক্ষা দিবে, এখন কোনো উচ্ছৃঙ্খলতা করা যাবে না। ওকে স্যার। এই রকম কেন করতেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট তোমাকে সময় লস করা হবে। তুমি রকম কেন করতেছো? তোমাদের আগে নিশ্চিত করো না এখানে পরীক্ষা আগে দিতে হবে। স্যার আর হবে না, আজকের জন্য দিয়ে দেন স্যার, আর হবে না। আচ্ছা নেক্সট হলে তোমাকে হল থেকে বহিষ্কার করা হবে। আচ্ছা ঠিক আছে স্যার। পরীক্ষা সুন্দর করে দিবে, কোনো কথা বলা যাবে না, কেউ কারো দিকে তাকাবে না। চলো ঘর সুন্দর পরিবেশে পরীক্ষা দিলাম। এই শুনো, তোমাদেরকে 2 ঘন্টা পরে ডাকাবো, তোমাদের রেজাল্ট 2 ঘন্টা পরে দেওয়া হবে। আমি এখন খাবার খেতেছি। ঠিক আছে স্যার। রেজাল্ট এখনো দিতেছে না, কয়টা বাজে কি যেন আসে আল্লাহ আমাকে ভালো জানে। তোমরা সকলে অপেক্ষা করছো? জি স্যার। যাই হোক, এখন তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে। সাইফুল কে? সাইফুল ইসলাম। স্যার আমি স্যার। তুমি 50-40 পেয়েছো। আরাফাত কে? আরাফাত তুমি ফেল করেছো, তোমার রেজাল্ট খারাপ। মোহাম্মদ বেলাল হোসেন কে? আমি। তুমিও খুব ভালো রেজাল্ট করেছো, মানে সর্বোচ্চ নাম্বার তুমি পেয়েছো 50-45। সাদ্দাম হোসেন কে? আমি।
তোমার রেজাল্টটা খুব খারাপ হয়েছে, টানে গেছি পাস করাছি, কিন্তু হচ্ছে নেক্সট তুমি পরীক্ষা দিলে আরো ভালো হয়েছিল। তবে তোমার বাইবাতে বা চাকরিতে বিবেচনাতে আসেনি কেন আমার সন্দেহ লাগে। ধরো তোমারটা নিয়ে সন্দেহ আছে। কিরে বন্ধু, তোর রেজাল্ট কি? আমার রেজাল্ট তো ভালোই। আমি তো বেটা মাশাআল্লাহ 50-40 হয়েছি। আমরা দুজন ইনশাল্লাহ ঠিকই যাবো। ঠিকই যাবো ইনশাআল্লাহ। বাইরেতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। একটা বলে 50 বলে কি টানে টনে বলে 23 না 24 আইছে। তোরে সমস্যা নাই, এটা বুঝতে এই কি মানে পড়ালেখা করে না, এরা ফালটুমি করে, এরা আসি খামারে, এরা পানি উন্নয়ন করে এত বড় একটা চাকরি এরা কি পাবে? না, না, নাকি আমার টানে মনে টনে হয়। পাস করলো? মনে হয় না। আমার মনে হয়। ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে নাকি? ইনশাল্লাহ। এ বাইবাদি কোনো লাভ হইতো না রে, বাইবার দেওয়াটা এর বুকাম, ঠিক আছে না? এর পরীক্ষা হবে না, তোমার আল্লাহ ভরসা। সাইফুল ইসলামকে ওনাকে একটু ডাক দাও। সাইফুল ইসলাম আপনাকে স্যার ডাকতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম তুমি বসো। এখন তোমার বাইরে হয়ে যেতে হবে। আমি 3টা বছর হলো তুমি সাদা সাদা করতে ঠিক আছে? তোমার নাম কি? সাইফুল ইসলাম। ওকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কত সালে? 1971 সালে। বাংলাদেশের জাতীয় দলের নাম কি? কাঠাল। ধন্যবাদ, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বেলা ওকে ডাক দাও, বেলা। এটা স্যার আপনাকে স্যার ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো আসো। তোমাকে 3টে প্রশ্ন করা হবে। সাদা সাদা উত্তর দেবে, ঠিক আছে? বাংলাদেশের মহান স্বাধীনতা বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? তোমার নাম কি? থ্যাংক ইউ সো মাচ। এই প্রিয়ার এক দাও, সাদ্দাম হোসেন। স্যার সমস্যা না, আপনাকে স্যার ডাকতেছে। এরে বাতিজা তো বাই বাই দিতে গেছে, আমার তো ফোন দিতে বলছে, আমি তো ফোনও দিই না। দেখি একটা ফোন দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাদ্দাম হোসেন বসো। তোমাকে এখন 3টে প্রশ্ন করা হবে। সাদা সাদা উত্তর দেবে। আমি এমপি সোরাব বলছিলাম। ও আচ্ছা আচ্ছা স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, ওই যে সাদ্দাম হোসেন যিনি, উনি আমার আপন ভাতিজা, ঠিক আছে? ওনার চাকরিটা আমি চাই। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি ওর বিষয়টা দেখবো, সর্বোচ্চ চেষ্টা করবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তোমার নাম বিষয়টা বল। এখন চাকরি হবে 3 এর মাঝে একজন প্রতিষ্ঠান পাস করছে, তোমার তো রেজাল্ট খারাপ, তোমাকে 3টা বছর মধ্যে একটাও পাবে না। তো তোমার তো ছাড়ও ফোন দিছে, এই মহালয় এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি ওকে। তুমি বলো যে আমি নাম্বার 5 চলে দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, ওইখানে তারিখ দেওয়া আছে, যে তারিখে জয়েনিং জমা দেওয়া দরকার, তোমার অ্যাটেন্ড করা দরকার, ওই তারিখে চলে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই তোমরা সকাল আসো উপস্থিত। জি স্যার আছে। তোমাদের যে চাকরি রেজাল্ট দেওয়া হবে। জি স্যার। রাফসান বেলাল, তোমাদের চাকরি হয়ে যায়, তোমাদের এখানে বাইরে খারাপ হয়েছে। সাদ্দাম হোসেন উনি অনেক ভালো রেজাল্ট করছে, আমার চাকরি হয়ে গেছে। এ, বন্ধু, এত ভালো রেজাল্ট করলাম, এত সুন্দর করে পড়ালেখা করলাম, এত সুন্দর করে পরীক্ষা দিলাম, আমাদের চাকরি হলো না। ওই অশিক্ষিত গ্রামের চাকরি হয়ে গেল। দেখুন কথা। কপাল খারাপ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যে ভিডিওটা করছি এটা একটা শিক্ষণীয় ভিডিও হিসেবে আমরা তুলে ধরছি। আমরা মানুষকে বুঝাইতে চাইতেছি এটাই, অনেক মা বাবা অনেক কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়া করায় একটা চাকরির আশায়। তো দেখা গেছে বড় লোক যারা আছেন, যারা বিভিন্ন প্রভাবশালী লোক আছেন বা মামা খালুর মাধ্যমে এভাবে চাকরিগুলো হাতিয়ে নেয়। গরিব মা বাবা যারা কষ্ট করে ছেলেদেরকে লেখাপড়া করায় তারা কিন্তু চাকরিটা পায় না, তারা অনেক কষ্ট করে। আমরা জাস্ট এতটুকু তুলে ধরতে চাইছি, এতটুকু মানুষকে বুঝাইতে চাইছি। তো হচ্ছে সাদ্দাম ভাই এতক্ষণ কি বলছে আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমরা আমাদের শুরু করছি, আপনারা যদি আমাদেরকে ভরসা দেন তাহলে আমরা সামনে দেখে আগে যেতে পারবো ইনশাল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।